আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল কাদের, লাইন টেকনিশিয়ান, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে। আপনারা জানেন ইতিমধ্যে ফোর পার্ট ট্রেনিং সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এবং অনেক আলোচনা করেছি। তো ফোর পার্টের আমরা যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে শুধু এসিআর ওসিআরের ভিডিও ছিল। এখন থেকে আজকে থেকে প্রথম আমরা ট্রান্সফরমারের ভিডিও দেওয়া শুরু করব। তো আপনারা সবাই ভিডিওটা দেখে যদি কিঞ্চিত পরিমাণে মনে করেন যে উপকৃত হয়েছেন, আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা ভিডিও লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন। পাশাপাশি ভিডিওটা দেখতে পারবেন আপনারা ফেসবুক পেজ ব্যাপারী টিভি এবং ইউটিউব চ্যানেল ব্যাপারী স্পোর্টসে। এটি আমাদের 13তম পর্ব। আপনারা পর্ব অনুযায়ী দেখলে আপনাদের কোনো ভিডিও মিস হবে না। তো আজকে যে আমাদের প্রশ্ন ট্রান্সফর্মার সংক্রান্ত, সেটা হলো ট্রান্সফর্মার কি এবং ট্রান্সফর্মার কিভাবে কাজ করে সেটা আমরা গাণিতিকভাবে দেখাবো এবং ট্রান্সফর্মার কি সেটাও আপনাদের বলবো। ট্রান্সফর্মার একটি বৈদ্যুতিক স্থির যন্ত্র। ট্রান্সফর্মার একটি ট্রান্সফর্মার একটি বৈদ্যুতিক স্থির যন্ত্র। বৈদ্যুতিক স্থির যন্ত্র এটা কিভাবে কাজ করে? যা এসি সার্কিটে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি ঠিক রেখে কোনরূপ ইলেকট্রিক সংযোগ ছাড়াই এক বর্তনী হতে আরেক বর্তনীতে পাওয়ার ট্রান্সফার করে। আমি যদি আপনাদের আবার একটু ক্লিয়ার বলি, ট্রান্সফর্মার একটি বৈদ্যুতিক স্থির যন্ত্র। এখানে বানানটা ক্লিয়ার করে দেই। স্থির যন্ত্র যা এসি সার্কিটে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি ঠিক রেখে কোনরূপ ইলেকট্রিক সংযোগ ছাড়া ইলেকট্রিক সংযোগ ছাড়া এক বর্তনী হতে। আচ্ছা, আমরা একটু প্রশ্নটা মুছে ফেলাই, যেহেতু প্রশ্নটা আমাদের কোনো প্রয়োজন নাই এখন আর। প্রশ্নটা ছিল ট্রান্সফর্মার কি এবং কিভাবে কাজ করে। তো কিভাবে কাজ করে সেটা আমরা, ট্রান্সফর্মার কি এটা এক কথায় আমরা, ট্রান্সফর্মারটা স্থির বৈদ্যুতিক যন্ত্র। আর এটা কিভাবে কাজ করে? যা এসি সার্কিটে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি ঠিক রেখে। পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি, এই যে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি কিভাবে ঠিক রাখে সেটা আমরা আপনাদেরকে দেখাবো।
এই জন্য আপনারা এটা একটু ভালো করে ক্লিয়ার করবেন। পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি ঠিক রেখে কোনরূপ ইলেকট্রিক সংযোগ ছাড়া এক বর্তনী হতে, আমরা প্রশ্নটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, পর্ব নম্বর 13, এটা আমরা সবাই মনে রাখবো। এক বর্তনী হতে, একটু গেলে সমস্যা হতে, লেখাটা যদি আপনারা ক্লিয়ার নাও দেখেন, শব্দটা ক্লিয়ার আছে, আপনারা শব্দটা পজ করে করে আপনারা প্রশ্ন তৈরি করে নেবেন। এক বর্তনী হতে অন্য বর্তনীতে পাওয়ার ট্রান্সফার করে। পাওয়ার ট্রান্সফার করে। প্রশ্ন করা হয়েছে যে ট্রান্সফর্মার কি এবং ট্রান্সফর্মার কিভাবে কাজ করে। তো ট্রান্সফর্মার হলো একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র, যা আবার বলি, আপনারা এইভাবে এটা ভিডিওটাকে পজ করে করে আপনারা করবেন, এই প্রশ্ন আকারে লিখে নেবেন, যা এসি সার্কিটে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি ঠিক রেখে, এসি সার্কিটে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি ঠিক রেখে কোনো রূপ, এখানে রূপ লাগাইবেন, একটু সমস্যা নাই, কোনরূপ ইলেকট্রিক সংযোগ ছাড়া এক বর্তনী হতে অন্য বর্তনীতে পাওয়ার ট্রান্সফার করে। এটা হলো ট্রান্সফর্মার কি এবং ট্রান্সফর্মারে কিভাবে কাজ করে। এখন আমরা একটু যদি দেখাই যে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি সে কিভাবে ঠিক রাখে। যেহেতু আমরা জানি প্রাইমারি সাইডে আমরা সচরাচর আমাদের বিতরণ লাইনে 6.35 6350 ভোল্ট আমরা সাপ্লাই দিই, সেখানে আমরা 240 ভোল্ট পাই। এখন বলছে যে ট্রান্সফর্মারের ধরেন এসটি সাইড মানে প্রাইমারি সাইড, তো এসটি সাইড ওটা একটা ধরেন মানে একটা 5 কেবি ট্রান্সফর্মার, 5 কেবি ট্রান্সফর্মার লিখে রাখি, মানে এটা 5 কেবি ট্রান্সফর্মার, এটা এসটি সাইডেও সে 5 কেবি, এলটি সাইডেও 5 কেবি। আর ফ্রিকোয়েন্সি তো সাধারণত পরিবর্তন হয় না, আমাদের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। তো এসটি সাইডে যদি 5 কেবি থাকে, এলটি সাইডেও 5 কেবি, তো সেটা কিভাবে থাকে আমরা দেখি। আমরা এসটি সাইড থেকে আমরা কিভাবে 5 কেবি পাই এটা একটু দেখেন। এখানে আমাদের ভোল্টেজ অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ, সংক্ষেপে লিখি নাহলে সমস্যা, 6.35 গুণন প্রাইমারি কারেন্ট। তাহলে প্রাইমারি কারেন্ট আমাদের কত? প্রাইমারি কারেন্ট হলো একটি 5 কেবি ট্রান্সফরমারের প্রাইমারি কারেন্ট হলো 0.78, তা আপনি যদি 6.35 গুণন 0.78 দেন, তাহলে আপনার রেজাল্ট আসতেছে কত? আমি একটু রেজাল্ট আগে অন্য জায়গায় করে রাখছি, 4.95, ধরেন 4.95 এই দেখ। তাহলে আমি প্রাইমারিতে কিন্তু এটার পাওয়ার কত পাইলাম? 5 কেবি। এবার আমার সেকেন্ডারি তো 5 কেবি আছে কিনা সেটা আমি দেখি। তাহলে আমরা কি করব? সেকেন্ডারি ভোল্টেজ গুণন সেকেন্ডারি কারেন্ট, সংক্ষেপে লিখি
সেকেন্ডারি ভোল্টেজ হইল 0.24 আর সেকেন্ডারি কারেন্ট হইল 20.83 এটা যদি আপনি গুণ দেন দেখেন 0.24 গুণন 20.83 এটাও সমান সমান হবে 4.95। তাহলে বলছে যে কি ট্রান্সফর্মার হইল একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র যা এসি সার্কিটে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি ঠিক রেখে কোনরূপ ইলেকট্রিক সংযোগ ছাড়াই এক বর্তনী হইতে আরেক বর্তনীতে পাওয়ার ট্রান্সফার করে। দেখেন এই যে পাওয়ারটা অর্থাৎ এই 5 কেভি সে কিন্তু এলটি সাইডেও 5 কেভি পাওয়ার ট্রান্সফার করতেছে। তা আপনারা সবাই ভিডিওটা পজ করে দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস দিবেন এবং পাশাপাশি শেয়ার করবেন। সবাইকে পরবর্তী পর্ব 14তম পর্ব দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।